লটারি খেলার আড়ালে আমজনতা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে এনেছে একটি সিন্ডিকেট। কাছাড়ের বিভিন্ন প্রান্তে চলছে এই অবৈধ কারবার। বিভিন্ন সময় বিভিন্ন নামে চালানো হচ্ছে এই প্রতারণা লটারি বাণিজ্য। কখনো লাকি লটারি অ্যান্ড টেন্ডার মারুক, আবার কখনো কিসমত লটারি অ্যান্ড টেন্ডার মারুক। কাছাড়ের বিভিন্ন প্রান্তে সক্রিয় অবৈধ কারবারের মাস্টারমাইন্ডরা। মেহেরপুর আলিটিকো সোনাবাড়ি ঘাট দ্বিতীয় খণ্ড, পাঁচঘড়ি মেহেরপুর পূর্বকান্দি মেহেরপুর কোঅপারেটিভ এলাকা দুর্গাপল্লী ঘুঙ্গুর ইটবাটা কাবিউড়া নাগাটিলা রামনগর টুকরগ্রাম সহ জেলার বিভিন্ন স্থানে চলছে এই অবৈধ কারবার। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অন্ধকারে রেখে এই কারবারে মদত যোগাচ্ছেন একাংশ পুলিশ কর্মীও। এই লটারি খেলতে গিয়ে বহু মানুষ আর্থিক প্রতারণার শিকার হচ্ছেন। এসব খবর বারকয়েক বরাকবাণী নিউজ নেটওয়ার্কে তুলে ধরার পরও পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসে। গত 25শে জানুয়ারি একই ধরনের লটারি প্রতারণার একটি খবর সামনে আসে ধলাই থেকে। সেখানে প্রায় 150 পরিবারকে প্রতারণা করা হয়েছে। 14 মাসে তাদের কাছ থেকে লুট করা হয়েছে 12,60,000 টাকা। পরবর্তীতে অসম মিজোরাম সীমান্তের কর্কট বস্তিতে চলা ওই কারবারের মাস্টারমাইন্ড পত্তর আলীকে আটক করে পুলিশে দেন জনতা। গ্রামের 65 বাসিন্দার স্বাক্ষরিত এক এজাহারও জমা পড়ে থানায়। জনতা অভিযোগ করেন সব নিয়ম মেনে মাসে 600 টাকা করে জমা করেন তারা। নিয়মে বলা ছিল যদি খেলায় অংশগ্রহণকারী কোনো সদস্য মারা যান তাহলে মৃতের পরিবারকে 60,000 টাকা দেওয়া হবে। কিন্তু দুর্ঘটনায় 300 সদস্যের মধ্যে একজন সম্প্রতি মারা গেলে মৃতের পরিবার পত্তর আলীর কাছ থেকে 60,000 টাকা দাবি করেন। আর তখনই বেঁধে যায় গোল। পত্তর নানা টালবাহানা শুরু করেন। জনতা বুঝতে পারেন যে তারা প্রতারণার শিকার হয়েছেন। পরবর্তীতে গ্রামবাসী সম্মিলিতভাবে পত্তরকে আটক করে পুলিশে সমঝে দেন। দায়ের করা হয় মামলা। পুলিশও এ যাত্রায় পদক্ষেপ নেয়। কিন্তু পত্তরকে গড়াদের পেছনে ঠেলে দেওয়া গেলেও এই কারবারে রাশ টানা যায়নি। কখনো আড়ালে আবডালে, আবার কখনো প্রকাশ্যে চলছে কারবার। লটারির এই প্রতারণা বাণিজ্য নিয়ে খবর পরিবেশন করে বিপাকে পড়তে হয় বরাকবাণী নিউজ নেটওয়ার্ককেও। মাফিয়ারা খবর প্রকাশের পর সোজা চলে যায় বরাকবাণীর কার্যালয়ে। খবর পরিবেশন বন্ধ করতে তারা মোটা টাকার অফার দেয়। সম্মতি না দেওয়ায় দেখে নেওয়ার হুঙ্কার দিয়ে কার্যালয় থেকে চলে যায়। পরবর্তীতে চ্যানেলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে কার্যালয়ে কথোপকথনের অডিও ভিজুয়াল যা তারা আগে থেকে রেকর্ড করে রেখেছিল সেটাকে আংশিক এডিট করে নেট দুনিয়ায় ভাইরাল করে দেয়। কার্যালয়ে এর অসম্পাদিত ভিজুয়াল রয়েছে। তদন্তের স্বার্থে পুলিশের হাতে তুলে দিতেও অঙ্গীকারবদ্ধ বরাকবাণী নিউজ নেটওয়ার্ক। এদিকে এই লটারির প্রতারণা বাণিজ্যের বিষয়ে মৌখিকভাবে অভিযোগ জানানো হয়েছে রাঙ্গিরকারী পুলিশে। সবকিছু শুনে শিগগিরই ফাঁড়ির আওতাধীন এলাকায় ওই কারবারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ। এবার প্রশ্ন হলো, রাঙ্গিরখাড়ি পুলিশের মতো জেলার অন্যান্য থানা ও ফাঁড়ি পুলিশও কি তাদের এলাকায় সক্রিয় এই লটারি প্রতারণা বাণিজ্য গুড়িয়ে দিতে পদক্ষেপ নিতে পারে না, বা আমজনতাকে শিগগিরই এই প্রতারণা বাণিজ্যের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাসও দিতে পারে না পুলিশ। পরবর্তীতে প্রতিবেদনে তুলে ধরা হবে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আড়াল করে এই অবৈধ কারবারের সঙ্গে জেলার কোন কোন পুলিশ কর্মী জড়িত। ব্যুরো রিপোর্ট, বরাকবাণী নিউজ নেটওয়ার্ক। কিসমত লটারি টেন্ডার মারুকর প্রথম খেলার উইনার হইল তাইন। আমরা ভাই তান কইছেন তান বাইক আছে, ওর লাগে তান বাইকের কোনো দরকার নেই। তাই নতুন তান্ডে টেকা দিলাইতাম অন্য তোমার টেকা 1,10,000 টাকা তান্ডে দেওয়া হয়েছে অন্য। আপনি টাকা পাইছো আর খেলাইয়ে ভালো লাগছে আপনার? কমিটির কত দেরা আপনি? 5,000 টাকা দেরা। আচ্ছা ঠিক আছে। এইবিলাকৰ বিৰুদ্ধে একবাৰ লাগিব ভাল কৰি। আৰু এবাৰ এই দুই এটা কথা মোৰ অলপ আমনি কৰি আছে মোক। ইলেকশ্যনৰ পিছতে লটাৰী টিৰ এইবিলাকৰ বিৰুদ্ধে ডাঙৰ অভিযান কৰিব লাগিব।